আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি গ্রামে আছি, আজকে হাঁটতে বেরোইছি, ভাবছি যে একটা ভিডিও করি। তো আমার সাথে যাচ্ছে যে আমার ভাতিজা তোহা। তো ওরে নিয়ে আজকে একসাথে আমরা হাঁটতে বেরোইছি। হাই কলো, হাই। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ওঠার পরে যে রোড, গ্রামের এই রোডটায় আমরা যাচ্ছি বাজারের দিকে। বাজার থেকে আমরা ট্রাই করব যে একটা আমাদের ছোট নদী আছে ওই দিকে যাওয়ার, এবং কি নদীর যে পরিবেশটা আপনাদেরকে ওইটা দেখানোর চেষ্টা করব। তো হ্যাঁ, কি নিবা? তো রাস্তার মধ্যে হচ্ছে একটা যাওয়ার সময় ফুল দেখছে, এখনও ফুল নেওয়ার জন্য দৌড় দিছিল, যে এই ফুলটা, জবা ফুলটা। এখন দেখেন, না এটা নিবা? তো হ্যাঁ, এটা নিবা? নাও, ফুল নাও। এবং কি ওর জামার কাপড়ের সাথে ম্যাচ করে। দাঁড়াও দাঁড়াও, এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখি চাচ্ছু, দেখি ফুল নিছ? বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ গাইস। তো ফুল নিছে, আপনাদেরকে আই লাভ ইউ গাইস বলছে। যাই হোক, করে নিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুক যাইতে পারি। একটা জিনিস না বললেই নয়, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সূর্যের কত তীব্র তাপ, আমার ফেসটাও ভালো মতো বোঝা যাচ্ছে না। আর বিশেষত আমি বাড়িতে আসলে আমার এই রোডটা বেশি ভালো লাগে, কারণ হচ্ছে দেখেন যে আমার বাড়ির ওইখানেও তেমন একটা বাতাস লাগে না, বাট আমার পিছনে সূর্য। বর্তমানে বাংলাদেশে প্রায় প্রতিটা জেলাতেই গড়ে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। তো এর মাঝেও দেখেন যে রোডের মধ্যে মানে এই রোডটাই হচ্ছে যে বাতাসটা ভালো লাগে, গাছপালা দেখতে পাবেন। আমার এই জিনিসটা হচ্ছে বেশি ভালো লাগে এই রোডটাতে, ঠান্ডা এবং বাতাস সব মিলায়ে খুব ভালো। আর গ্রামের পরিবেশ তো মানে বুঝিনি। তে আমি যখন বর্ষা ছিল, আমাদের ধান করছিল, যে এগুলার মাঝখানে হচ্ছে আমাদের একটা জমি আছে, ওইখানে ধান করছিল, আমি সহ ধান রুকছিলাম জ্বালা। তখন প্রচুর পানি ছিল এখানে, বাট এখন যে শুকায় গেছে। আর যে আপনারা ইরি ধান দেখতেছেন, আঞ্চলিকভাবে বললে চিনবেন। তো আমরা এখন ওইদিকে যাব, ওইদিকে একটা ছোট নদী আছে, খাল আছে, জানি না পানি আছে কি না, কারণ আমি ইতিমধ্যে আসি নাই। তো গিয়ে দেখা যাক। এখানের বাতাসটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, কারণ আপনারা দেখতে পারতেছেন যে আমার সামনে কিন্তু সূর্য ঠিকই আছে পশ্চিম আকাশে, বাট এখানে যে বাতাসটা, আপনারা হয়তো ভিডিওতে বাতাসের সাউন্ডটা পাবেন, কারণ আমার হচ্ছে মাইক এখন ইউজ করতেছি না। সো এটা হচ্ছে বেশি ভালো লাগতেছে এখানে আইসা, যে আপনি খোলা একটা জায়গা পাইলেন, সেখানে রোদও পাইলেন, আবার ঠান্ডা বাতাসও পাইলেন। সে যে আপনার ওই যে এগুলা আমরা ঘাগড়া গোড়া বলি, যে আমাদের আঞ্চলিক ভাষায়, নোয়াখালীর ভাষায়। তো হচ্ছে ওর যে আমার মধ্যে এগুলো লাগে গেছে, এখন বলতেছে যে কাটা, এখন ছুটাইতেছে এগুলা। তো এগুলো কি লাগছে? কি লাগছে? কি? হ্যাঁ, নিচে দিয়া লাগিয়ে গেছে। এগুলা কি? এগুলা কি আর আছে? ওই যে জুতার মধ্যে আছে একটা, না? আর নাই না? আরো আছে? আরো খুঁজতেছে, খুঁজে খুঁজে বাইর করতেছে, অথচ আমি দেখতেছি না। যে ওর গার মধ্যে আছে তো ওই ভালোই জানবে। আর নাই, আসো আসো, আরো আছে। পিছনে আছে কিনা? না, পিছনে নাই। তাহলে চলো আমরা সামনে যাই, কি বলো? দুই ধানের জমির মাঝখান দিয়ে, যে ছোট আইলের মাঝখান দিয়ে হাঁটতেছি। তো হাঁটতেও পারতেছে না, এই যে পা ধান খেতের মধ্যে ঢুকে যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে যাইতেছে। ব্যথা পাইবা? ব্যথা পাইবা, আসো। এখানে গর্ত আছে, দেখো। গেছে। অনেক দূর পরিশ্রম কইরা, অনেক পথ হাইটা, ধান গাছের মধ্যে দিয়ে হাইটা শেষ পর্যন্ত যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। তো এটা একটু দেখায় হালকা কইরা। আচ্ছা, পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে, ওয়েট। আচ্ছা, আমি আর তোহা মিলা। তোহা, এই যে এদিকে তাকাও,
আমি আর যে তোহা মিলা যে চলে আসছি, দেখতে পারতেছেন আসলে পানি এখন নাই, বলতে পানি জোয়ার নাই আর কি, স্রোত নাই। তবে এখানে ছিল যখন আপনার যে এমনি বর্ষাকাল হয় তখন থাকে, বাট এখন দেখতেছি যে সব শুকায় গেছে। ভাই সত্যি বলতে আমার কাছে যে এখানে যে বাতাসটা, এই বাতাসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আর কি। এই যে ঠান্ডা বাতাসটা এই গরমের মধ্যে এখানে হাইটা এসে ফিল করতে পারতেছি, মানে এটার থেকে আশা করি এই মুহূর্তে আমার ভালো লাগার আর কিছুই নাই। আমি এখন যেখানে দাঁড়ায় আছি, যেখানে আমি এর আগে যখন আসছিলাম পানি ছিল, মোট কথা আপনার খালের মধ্যে যখন পানি ছিল তখন হচ্ছে যে মানে প্রচুর কাদা ছিল আর প্রচুর পানি ছিল, আর এটার মধ্যে দিয়ে আমি এখন হাঁটতে পারতেছি। যে এটা ডিফারেন্স হচ্ছে যে আপনার তখন ছিল বর্ষাকাল আর এখন হচ্ছে যে এখনও বর্ষা শুরু হয় নাই, গরমকাল, এখনও তেমন বৃষ্টি নাই, কড়া রোদ তীব্র, এ হইল অবস্থা যে ঘাসও উঠে গেছে। আমরা দেখি আর ওইদিকে যাইতে পারি কি না। আমি যখন আসতাম এই যে তখন এই যে ঘাসগুলো এই জায়গাটার মধ্যে বসে এখানে পানি ছিল, এটা পুরোটাই পানি ছিল। আপনারা মাটি দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে এখানে আগে পানি ছিল। তো এখান দিয়ে হচ্ছে যে এটা পুরোটা দিয়ে পানি চাই, তো ওই যে নৌকা দেখতে পারতেছেন দূরে। আর হচ্ছে যে এই পাশটা হচ্ছে দ্বীপের মতো ছিল। আসলে অন্য কোনো সময় আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই যে এই জায়গাটা হচ্ছে যে দ্বীপের মতো ছিল, যে খেজুর গাছটা ভাবতাম যে দ্বীপে খেজুর গাছ এই দুইটা, আর হচ্ছে যে আপনার যে ছোট্ট একটা টিনের ঘর কাছারির মতো, যে ওইটাই। তো এই দুইটাতে পানি ছিল না, বাট এখানেটাতে পানি ছিল প্রচুর। যে এখানটাতে পানি ছিল বাট এখানে পানি ছিল না। আর এই যে ওই পাশে হচ্ছে মূলত যে ছোট নদী বলতে পারি, যে খাল, ওইটা আরেকটা। তো আমরা ওই দিকে যাইতেছি গাইস। ফাইনালি যে ওই পাশটাতে আপনাদের পানি দেখাইতে পারি নাই, আর স্যাড নিউজ হচ্ছে এটা তো পারি নাই, বাট হালকা হালকা পানি আসছে, কারণ হচ্ছে এখন জোয়ারটা নাই ভালো মতো। তো এই যে আমার পিছনে দেখতে পারতেছেন যে খালটা, ছোট নদীটা, তো ওই পাশে ভাঙা দেখতে পারতেছেন, ঠিক আছে। আর এই যে আমাদের তোহার ওই যে ঘাগড়াগুলো আটকাই গেছে, কান্নাকাটি করতেছে। হ্যাঁ কই কাদা? আচ্ছা ভিতরে একটা আটকে গেছে, দেখতে পারতেছেন, এই কারণে কান্না করতেছে। যাই হোক, তো এখানটা বাতাস আছে এবং হচ্ছে যে পানিটা ভালো মতো, হ্যাঁ হ্যাঁ কোলে নিব, দাঁড়াও। আর পানিটা এখন পুরোপুরি নাই, যে আমার পিছনে সূর্য দেখতে পারতেছেন, আর এখানে মানুষও তেমন একটা নাই, নিরিবিলি একটা জায়গা, ভালো লাগার মতো একটা জায়গা। এটাই, মন খারাপ হইলে এখানে এসে বসে থাকা দরকার, অন্তত পক্ষে যে প্রকৃতিটা সঙ্গী হইতে পারবে, মানে আপনি প্রকৃতিরে দুঃখের কথা বলতে পারবেন, এটাই। প্রচণ্ড বাতাস এখানে, আর প্রচুর নিরিবিলি, আকাশের পাখি, এটার থেকে সুন্দর ভাই আর কি হইতে পারে বলেন? যে আপনি একটা ছোট নদীর পাশে বসে আছেন, যে আকাশের উপর দিয়ে পাখি উঠতেছে এক ঝাঁকি, বলো কিছু বলো। কে? আমি কে? তুমি আমারও বলো। তুই কফি করতে বলি নাই তো। আমরা এর পাশে বসে আছি। হাই হাই, লাইক দেন, ভিডিওতে লাইক দেন, লাইক দেন, আপনাদের দেখে লাইক খুঁজতেছে, বুঝছেন। আমরা এখানে বসি কতক্ষণ দেখি, আর একটু জিরায়া তারপর যেদিকে যাবো, হাসি দিতেছ। গুড গুড বলছে আপনাদেরকে, বুঝছেন গাইস। তো আজকের মতো এখানে, কারণ যে তোহার থাকতে চাচ্ছে না, ও চলে যাবে। তো আপনাদেরকে হাত দিয়ে কি দেখাইতেছ? তো হচ্ছে তো থাকতে চাইতেছে না, আমার উঠতে বলতেছে। এতক্ষণ বসেছিলাম আমরা, বাতাস খাচ্ছিলাম, মনে হচ্ছে সারাদিন যে গরমটা লাগছে ওই গরমটা চলে গেছে। তো আপনাদের যদি আসতে মন চায় চলে আসেন ভাই, দাওয়াত এটাই। আর তো এখন যে আস্তে আস্তে সূর্যটা পড়ে যাচ্ছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে দেখতে পারতেছি। তো বাসায় যাইতে হবে, আর এটাই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট করবেন, কমেন্টে আপনার মতামত দিবেন। শুধু আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি না, এর আগেও কিছু কিছু করছি, তবু আমার যে ভুল ত্রুটিগুলা শুধরে দেওয়ার জন্য যা যা বলা দরকার আপনাদের অ্যাডভাইস আশা করছি। এবং কি আমার চ্যানেল অবশ্যই নতুন, এবং কি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ হলে সবাই ফলো করে দিবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো সবাইকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম বাই, গুড বাই, টাটা, সি ইউ সুন।